তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার চলে এসেছি। এবার পার্ট 3টা করবো ওই মহাদেবের, সেই পেপার কাটিংয়ে মহাদেবের ওই পার্ট 3টা করবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে মহাদেবটা, এটাকে আমি আজ কালার করবো। মহাদেবের উপরে ব্ল্যাক কালারটা করে দেবো। আমি এখানে ইউজ করছি অ্যাক্রিলিক কালার, মানে ফেব্রিক কালার। তোমরা চাইলে ওয়াটার কালারও ইউজ করতে পারো। এই যে এখানে এই যে অ্যাক্রিলিক কালার দেখিয়ে দিচ্ছি। আমি মহাদেবটা কালার করবো। স্ট্যান্ডটা পড়ে গেছিলাম, দেখাচ্ছি। এবার ঠিক আছে। এই যে মহাদেবকে এবার কালার করে পুরো ব্ল্যাক কালার করবো। বেশি আমি এখানে কালারটা ইউজ করবো না, অল্প কালার ইউজ করবো আর একটু বেশি জল দেব। জল দিয়ে করলে কালারটা কম লাগবে, অল্প অল্প জল দিয়ে দিতে হবে। এবার কালার লাগবে, জলে নেব। এই অ্যাক্রিলিক কালারটার উপরে এবারে এইখানটায় ত্রিলক বানাবো, লিখে দিচ্ছি। একটু বেশি করেই কালারটা লাগবে। এই যে কালারটা আমি করে দেবো। একবার কালার নেব। এখানে কালারটা বেশি লাগবে পুরো মহাদেবটা কালার করতে গেলে।
একটু জল দেব। জল দিয়ে দিয়ে কালারটা করব, বেশি কালার নাহলে চলে যাবে। অল্প অল্প কালার দিয়ে এবার ওর উপর দিয়ে জল দিতে হবে, না জল দিলে হবে না। ওখানটা পুরো কালারটা করবো। যে এখানটায় না, এই যে একটু দেব, জল দিয়ে দিয়ে করতে হবে, না হলে কালারটা বেশি লাগবে। এই যে দেখতে পাচ্ছ, দেখাচ্ছি এই যে মহাদেবটা। এখানে আমি হাত দেব না, কারণ আমার হাতে পুরো কালার লেগে গেল। এখানটা পুরো ব্ল্যাক কালার করতে হবে, নিচটাও কালার করতে হবে। একটু জল নেব, বেশি কালার লেগে যাবে, ওই জন্য আমি জল দিয়ে দিয়ে করছি। আমার এটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর একটুখানি শুধু কালার দিয়ে দেবো ওখানে, আর একটু ব্ল্যাক কালার লাগবে, একটু জল দিয়ে দেবো ওখানে, বেশিটা কালার লাগবে না। এই যে পুরো কালার করে দেবো, যেখানটা ফাঁকা আছে সেখানটায় আমি কালার করে দিচ্ছি। এখানটা একটু ফাঁকা আছে, এখানটা আমি একটু কালার করে দেবো। ব্যাস, মহাদেবটা আমার কমপ্লিট। এই যে এটা এবার শুকানোর পর আমি ত্রিলকটা করে দেবো। মাথাটা শুকিয়ে গেছে, এই দেখো। ব্যাস আমার এটা হয়ে গেল। এবার আমি মহাদেবের মাথায় ত্রিলক বানাবো, তার জন্য আমার লাগবে হোয়াইট কালার। দেখাচ্ছি আমি, এই যে হোয়াইট কালার এখানে আছে, এই যে হোয়াইট কালারটা এইখানে দেব। এই হোয়াইট কালারটা এর মধ্যে মিশে গেলেও হোয়াইট হবে না, ব্ল্যাকই হয়ে যাবে। এখানে লাস্ট আর একটা দিয়ে দেবো। এবার এগুলো এরকম না, এগুলো এইরকম জোড়া লাগিয়ে দেবো। যে আমি কালারগুলো দিয়ে আমি করছি, যে এরকম হবে, এই যে এখানটা এরকম হবে।
পুরো সেম। এখানে একটা টিপ দেব রেড কালার দিয়ে। আমি পুরোটাই কালারটা ইউজ করছি অ্যাক্রিলিক কালার দিয়ে। এটা এমনি ওয়াটার কালার দিয়েও বানানো যাবে, কিন্তু আমার কাছে অ্যাক্রিলিক কালার আছে বলে আমি অ্যাক্রিলিক কালার দিয়েই বানাচ্ছি। আর এই যে মহাদেবের যে পেপার দিয়ে বানিয়েছি, এই পেপারগুলো আমি পেস্ট দিয়ে বানিয়েছি, চাইলে পেপার দিয়েও বানাতে পারো তোমরা। আর যে তোমরা ওই আগের 1 পার্ট আর 2 পার্ট, মানে পার্ট 1 আর পার্ট 2 যেগুলো যারা দেখোনি এক্ষুনি গিয়ে দেখে এসো, কিন্তু ভিডিওটা এখন স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখে তারপর গিয়ে দেখে এসো। যে আমার হয়ে গেল মহাদেবটা কমপ্লিট। এইবারে আমি শুধু মাথায় একটা বেলপাতা ড্র করব। বেলপাতাটা ড্র করার জন্য গ্রিন কালার লাগবে। গ্রিন কালারটা আমার কাছে পুরো লাইট গ্রিন নেই, শ্যাওলা কালার যেটা হয় ওই কালারটা আছে। লাইট গ্রিন দিয়েই হবে, আসলে আমার কাছে লাইট গ্রিনটা নেই বলে এই জন্য আমি শ্যাওলা গ্রিনটা দিয়েও বানাচ্ছি। এই যে মহাদেবের মাথা, এখানে বেলপাতা হলো না, এটা আমি মিশিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে। আমি আবার এটা বানাবো, আরেকবার গ্রিন কালারটা দেবো, হলো না এটা, আমি আরেকবার বানাবো, গ্রিন কালারটা আরেকবার দেবো। এই যে এইখানে একটু দেবো, এইখানে একটু, আর এইখানে একদম হয়েছে। এইবারে আমাকে না, আমার এবার হয়ে গেছে। এবার এইখানটা শুধু শুকাতে হবে, বাবা মহাদেবটা শুধু পুরো শুকাতে হবে। তারপর আমি একটা জিনিস দেবো, কিছুটা শুকিয়েছে, আমি ওটা এখন চাইলে দিতে পারি, কিন্তু এখন দিলে ওই ত্রিলকগুলো ঘেটে যাবে। আগে আমি হাত দিয়ে দেখে নেবো যে শুকিয়েছে কি না। রেড কালারটা এখনও শোকায়নি, গ্রিন কালারটা শোকাতে একটু দেরি আছে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি এটা লাগাবো, এই যে বার্নিশ, এই বার্নিশটা আমাকে এবার লাগাবো। এবার আমি এখানে যে বার্নিশটা লাগাবো, এই যে বার্নিশ লাগিয়ে দেবো। যেখানটা শুকিয়েছে এখন ওইখানটাতেই লাগাবো। এইখানগুলো একটু একটু শুকিয়েছে, ওই জন্য আমি এখানটাতেই লাগিয়ে দেবো, এইখানটাতেই একটু বেশি করে লাগাবো। এই যে বার্নিশটা মারছি এর জায়গায় ব্ল্যাক কালারটাও ওর সঙ্গে লেগে যাচ্ছে, যেখানগুলো ফাঁকা আছে এখানগুলো ব্ল্যাক কালারও লেগে যাচ্ছে।
এইখানগুলো এবার দিয়ে দেবো। এটা পেছন সাইড, আমি এইখানটায় আঁকিনি, তাই জন্য এটা পেছন সাইড। এইখানটাতেও মেরে দেবো। এই দেখো এখানে কাঁচা, ওই জন্য ওটা ঘেঁটে যাচ্ছে। ওটা পুরো এই বেলপাতাটা পুরো শুকাবে, তারপর আমি ভার্নিশটা উপর দিয়ে মারবো, না হলে এইখানে পুরো এটাই ঘেঁটে যাবে, বেলপাতাটা ঘেঁটে যাবে আর বেলপাতা লাগবে না, ওখানে থাকবে না। বেলপাতা না দিলেও হবে, হ্যাঁ ভেবে দেখলাম আমি একবার, বেলপাতাটা না দিলে ভালো লাগছে, তাই জন্য আমি বেলপাতাটা মুছেই দিলাম। তিলকটা রাখবো শুধু, তিলকটা শুকাতে একটু টাইম লাগবে, ওই জন্য আমি একটু রাখলাম। যে এখানগুলো কালো কালো হয়ে যাচ্ছে, কিসের জন্য? কারণ বার্নিশটা একটু কালো আছে, ব্ল্যাক কালারের উপর মারা হয় তো, ওই জন্য ঘেটে যাচ্ছে। এখানটা ব্ল্যাক কালার মেরে দেব, আর একটু এখানটা আসলে ঘেটে যাচ্ছে, এই জন্য এখানটা আমি ব্ল্যাক কালার মেরে দেবো। এখানটা ব্ল্যাক কালারই মারতে হবে, না হলে হবে না। আমি হাতে করেই লাগিয়ে দেবো ব্ল্যাক কালারটা। এই যে আমি এটা এমনি করা, তারপর দেখাচ্ছি। আমি পুরো তিলকটা এঁকে নিয়েই দেখাচ্ছি, যেভাবে আঁকলাম সেভাবেই আঁকবো, আর অন্যভাবে আঁকবো না। কিন্তু আমি দেখাচ্ছি এখানে, এই যে ত্রিলকটা আমি আঁকছি, সেমভাবেই আঁকবো। আসলে ওইখানটায় না একটু শুকাতে টাইম লাগবে। ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না। এই যে এইখানটা বাইরে লেগে গেলে ওগুলো আমি মুছে দেবো। হোয়াইট কালারের ভেতরে পুরো গ্রে হয়ে গেল, কারণ আমি ব্ল্যাক কালারটা নিয়ে হোয়াইট কালারের ভেতরে ঢোকাচ্ছি, ওই জন্য এরকমটা হচ্ছে না। এটা আমাকে হাত দিয়েই করতে হবে। গ্রে কালার হলো, এবার এইখানটা দিয়ে এরকম করেই করি, তাও হচ্ছে না। আচ্ছা আমি একটা কাজ করব, গ্রে কালারটা সরি হোয়াইট কালারটা আমি একটা অন্য তুলি দিয়ে লাগাবো। আমার একটা সরু তুলিও আছে, সরু ছোট তুলিটা দিয়ে লাগাবো। ওটা দিয়ে লাগালে ঠিক হবে, ওটা দিয়েই একমাত্র ঠিক হতে পারে, এটা ছাড়া আর কিছু না। এই যে আমার এই তুলিটা, এই যে এখানটা লাগিয়ে দেবো, এইখানে আর এইখানে, ব্যাস। এবার আর একটু হোয়াইট কালার লাগবে, এইখানে একটুখানি, এইখানে একটুখানি, আর এইখানে একটুখানি, আর এইখানে একটুখানি, ব্যাস আমাদেরটা রেডি। শুধু এইখানে এবার রেড কালারটা লাগানো বাকি আছে।
তো এইটা আমাকে শুকাতে দিতে হবে। এখন প্রায় কিছুক্ষণ লাগবে শুকাতে দিতে। তোমরা প্লিজ এই ভিডিওটা স্কিপ করো না, কারণ আসলে এই ভিডিওটা খুব বড়ই হয়ে যাচ্ছে। প্লিজ, আমি এটা এরকমভাবেই করলাম, একটু মোটা ত্রিলক দিলাম। এবার ততক্ষণ আমি একটা জিনিস করব। আমি আরেকটা জিনিস শুধু করে দেবো, দিয়ে আমার হয়ে যাবে। মহাদেবের আমি না, আর কিছু লাগবে না তেমন করতে, ঠিকই আছে। শুধু এটা শুকালে আমি এটা শুধু মানে বার্নিশটা শুধু লাগিয়ে দেবো। এখন শুকাতে একটু টাইম লাগবে। আমি অন্য তুলি দিয়ে বার্নিশ লাগাবো, এই জন্য, না হলে হবে না, নাহলে কালো কালো হয়ে যাচ্ছে। বার্নিশটা পুরোটাও লাগানো হয়নি। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এই অবধি এখন করে রেখে দিই। তারপর আমি আবার পার্ট 4-এ আবার বার্নিশটা পুরো লাগানো আমি আবার দেখাবো।